Watch full episodes on Jio Hotstar. মোটু পাতলু অল্প কামড় অল্প খাই আর জম্বি বানাই। ট্রেন কামালপুর পৌঁছানোর আগেই আমাকে মোটু পাতলুকে ধরতে হবে। আমি বলেছিলাম না আপনাকে যে মোটু পাতলুকে ধরা অসম্ভব, কারণ মোটু পাতলু শক্তিমান, বুদ্ধিমান। ওরা আপনাকে ওরা ধোপা ঘাটের কাপড়ের মতো এমন ভাবে কেচেছে যে আপনার রং সব উড়ে গেছে। ওই ভাই, আরে জম্বি এসেছে, পালাও রে! এখন ওরা আমাদেরকে খাবে। আমাকে দাঁত দিয়ে কামড়ালে আমার লাগবে, আমি কামড়ানোকে ভয় পাই ভাই। ওই মার গুড় দিয়ে চিনি দিয়ে চা, আমি বরং এই সুযোগে অ্যান্টিডোট বানিয়ে ফেলি ভাই। ওরে বাবা, ও তো আমার হাতে নখ দিয়ে আঁচড়ে দিয়েছে, এবার আমিও তো জম্বি হয়ে যাব। আই মোটু, তোমাকেই আমি ছাড়বো না। কি করছো? আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। ডক্টর ঝটকা এক্ষুনি অ্যান্টিডোট বানিয়ে তোমাকে দিয়ে দেবে, তোমার কিচ্ছু হবে না। যদি তোমার কিছু হয়েও যায় তাহলেও আমরা তোমাকে ছাড়বো না ঘাসিটারাম। তুমি আমাদের বন্ধু, আর যে কোনো অবস্থাতেই বন্ধুর পাশে থাকা উচিত, সঙ্গ দেওয়া উচিত। আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় তোমার মতো বন্ধু আমি কোনোদিন দেখিনি। বিপদের মধ্যে তুমি ফেলো, আর বিপদ থেকে আমাদের তুমি বের করো বাইরে। ওরে বাবা রে! ওই ঘাসিটা আমার ভাই, আমার বন্ধু, কান্নাকাটি বন্ধ করো। দেখো, আমি তোমার জন্য অ্যান্টিডোট বানিয়ে ফেলেছি ভাই। আরে তুমি অ্যান্টিডোট বানাচ্ছো নাকি ফালুদা যে ঝটপট হয়ে যাবে? এবার যা হওয়ার হয়ে গেছে। মোটু, তুমি গিয়ে এই মাঝখানের দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ, করছি। মাঝখানে দরজা বন্ধ করতে পারছি না কেন? এরা তো এখানেও চলে এসেছে, এবার আমাদের কি হবে? তোমার অবস্থাও আমার মতোই হবে। আরে ঠিকঠাক কথা বলো ঘসিটা। আরে জম্বি! দরজা বন্ধ করতে হবে। খুলবো না, আমি দরজা খুলবো না। ফিরে যাও তোমরা, ফিরে যাও বলছি। পাতলু, আরে এরা কেন বিনা নিমন্ত্রিত অতিথির মতো এইভাবে ঢুকছে? হ্যাঁ, পালাও রে পাতলু, পালাও। ওই ভাই, আমার ব্যাগ পেছনে থেকে গেছে। ব্যাগের কথা ছাড়ো, এখন প্রাণ বাঁচিয়ে পালাও, এখান থেকে বেরো। হ্যাঁ, চলো চলো। বাবা বাবা, মোটু পাতলু, তুমি ট্রেনে করে পালাও বা প্লেনে করে, আমি তো তোমায় ধরেই ছাড়বো, আর ধরার পরে তোমাদের দুজনকে আমি জম্বি বানিয়েই ছাড়বো। জম্বাডা, মোটু পাতলুর আপনার থেকে বেশি বুদ্ধি আছে। ওরা চতুর, ভীষণ বুদ্ধিমান, খুবই শক্তিশালী ওরা। আপনি ওদের ধরতে পারবেন না। সরি 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 জম্বাডা, সরি সরি। ওরা যদি আপনার থেকে বেশি বুদ্ধিমান হয় সেটা কি আমার দোষ বলুন না? যদি ওরা আপনার থেকে বেশি শক্তিশালী হয় এতে আমার কি ভুল বলুন না? বলুন না। আরে চুপ করো। সামনেও জম্বিজ, পেছনেও জম্বিজ। এবার কি করি আমরা? পাতলু, তাড়াতাড়ি কিছু একটা ভাবো। কেউ আওয়াজ করবে না কোনো, আমার পেছনে পেছনে এসো। না না মোটু না। না
মোটু হাঁচবে না। চিকেন ললিপপ বাসা মাছ চিকেন ললিপপ বেঁচে গেছি। যদি ব্যাগ বের করতে হয় তাহলে জম্বিদের পেছনে পেছনে আমাদেরও যেতে হবে। হ্যাঁ চলো। ওরা এখানেই আছে। আমি যাচ্ছি। আরে জম্বি দাদা, আমাকে খেও না, আমাকে খেও না। আরে মোটু, এটা আমি পাতলু। পাতলু চলো। চলো। তন্দুরি চিকেন, টেকরি কাবাব। ডক্টর ঝটকা বর্দার ব্যাগ যদি নিতে হয় তাহলে এই জম্বিদের সামনে আমাদের যেতে হবে। হ্যাঁ পাতলু, কিছু একটা ভাবো। আইডিয়া বন্ধুরা, ওই যে দেখো। আরে অসাধারণ। আরে মোটু, তোমার জন্য আমাদের আর কি কি করতে হচ্ছে দেখো। তন্দুরি চিকেন। ডক্টর ঝটকা, তুমি কি তোমার ব্যাগ নিতে চাও না? চলো চলো ভাই। অনেক হয়েছে জম্বিরা, আর না। ওরে বাবা, বাসা বাসা মাছ। আরে ঘাসিটা রাম, তুমি বাসি মাছ কেন খেতে যাবে? ট্রেনে এখানে টাটকা টাটকা মাছ আছে, তোমাকে টাটকা মাছই খাওয়াবো। এই নাও। বাসা বাসা মাছ। জম্বি হয়ে গেছে মোটু, দাঁড়াও। বাসা মাছ। দাঁড়াও ঘাসিটা রাম। ও মোটু, কোনো মাছ নয়। ঘাসিটা রাম, তুমি এই ফ্রেশ মাছ খাও। এই নাও। ওরে বাবা, ও, হুই। ওরে বাবা, বাসা মাছ। ওর মুখ বন্ধ করো, ওর হাত পা বেঁধে দাও যাতে ও কারোর কোনো ক্ষতি না করতে পারে। ওকে পাতলু, বেঁধে ফেলছি ওকে। বাসা মাছ। বাসা মাছ। এই নাও ঘাসিটা। আরে না রে। আরে ঘাসিটা রাম, দাঁড়াও। বাসা মাছ। আরে তোমার মাছের চক্করে আমাদের তো কিমা হয়ে গেল রে। পাতলু, যাই হয়ে যাক না কেন ওকে ছাড়বে না। ধরে থেকো ওকে পাতলু, ছাড়বে না। ঘাসিটা রাম, বাসা মাছ। বাসা মাছ। তাড়াতাড়ি বাঁধো ওকে। এতক্ষণে আমরা ওকে জব্দ করতে পেরেছি। নিজের মুখটা বন্ধ রাখো। পাতলু, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কমলপুর সি সাইডে পৌঁছতে হবে। ডক্টর ঝটকা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ঘাসিটার জন্য অ্যান্টিডোট তৈরি করো। পাতলু, আমি গিয়ে ইঞ্জিন ড্রাইভারকে বলছি যে যতটা সম্ভব এই ট্রেনের স্পিড বাড়াতে। হ্যাঁ দুদিকেই জম্বি আছে মোটু, তুমি ট্রেনের ইঞ্জিন অব্দি যাবেটা কি করে? আমি ভালো করেই জানি যে সেখানে কিভাবে যেতে হবে। ভালো করে দেখতে হবে। ভালো করে দেখতে হবে, চলো। সাপ সাপ সাপ। আরে মোটু, এটা সাপ নয়, এটা গাছের শেকড়। ওই মার গুড়দি রুটি
মাটিতে ছিঁড়ে দিয়েছে। এ কি হয়ে গেল ভাই? আরে বর্দা, আমিও তো দেখি এসব কি। পাতলু, মনে হচ্ছে আমাদের ওয়েলকাম জানানোর জন্য এইসব লাইট লাগানো হয়েছে। চলো চলো। আরে বাহ, এ বাবা, কি দারুণ দৃশ্য। ওহো, একটু সাবধানে মোটু। মামনি কোথায় চলে এলাম গো? বন্ধুরা, ওই পাহাড়ের মাঝখানে কিছু একটা চকচক করছে। মনে হচ্ছে আমাদের ওই গাছ ওখানেই আছে। চলো। চলো। আরে পালোয়ান চাওয়ালা, তোমরা কি ওকে ধরো? এতগুলো জম্বিস গিয়ে মোটু পাতলুকে ধরতে পারলো না, তাহলে এরা দুজন গিয়ে কি করবে শুনি? চিংগাম, চাইলে আমি সব গাছগুলোকে জম্বি তৈরি করতে পারি, দেখবে তুমি। আমার ট্রি জম্বিরা, যাও গিয়ে মোটু পাতলুকে ধরো। আরে যখন জম্বি দিয়ে হচ্ছে না, তখন এই ট্রি জম্বি কি করবে? মোটু পাতলু এবার পালিয়ে কোথায় যাবে? আমার থেকে তোমরা বেঁচে যাবে এটা কখনোই হতে পারে না। আর তোমরা অ্যান্টিডোট বানিয়ে দাও, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আরে দাঁত বার করে হাসছো কেন? আমাকে আরে তোলো নিজেকে এখান তো থেকে। বাঁচাতে পারছো না, আর মোটু পাতলুকে মারতে যাচ্ছ। আম্মা, ওরা চলে এসেছে। এটা ওরই হাসি। ও চলে এসেছে। মোটু চলো তাড়াতাড়ি এখান থেকে পালাই। কি ভাবো তোমরা নিজেদেরকে? চিকেন ললিপপ, চিংড়ি কাবাব। ওরে বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম ট্রি জম্বি প্রথমবার দেখলাম। আউ! তুমি তো এমন ভাবে বলছো যেন আমরা রোজ রোজ জম্বি দেখতে পাই। আরে এদের হাই জাম্প তো দেখো। আরে এরা জম্বি নাকি স্পোর্টসম্যান? মামনি বাঁচাও! মার গুর্দে। ওরে! পাতলু, কিছু করো, আমরা জম্বি হতে চাই না। ট্রি জম্বিদের সরাও তাড়াতাড়ি। ওই মোটু, মোটু, আমাদের আমাদের free ফ্রি কর করো ভাই। ভাই। আরে আমাকে না, মোটু পাতলুকে ধরবে গিয়ে যাও। দে আর সো ব্রেভ। ওদের মতো বীর, মহাবীর, মহাপুরুষদের আটকানো আমার পক্ষে অসম্ভব। ওরা অ্যান্টিডোট বানিয়ে সবাইকে বাঁচিয়ে ফেলবে, আর আমাকে। তোমার কি মনে হয় ও সব ঠিক করে দেবে? 1000 লোককেও কিছুতেই ঠিক করতে পারবে না। ও একটু কামড় দাও, একটু জম্বি বানাও। এদিকে ওদিকে দেখতে থাকো। অ্যান্টিডোট বানানোর ওই ফ্রুট আর গাছটা এখানেই কোথাও আছে হয়তো। গাছকে দেখলে ভয় লাগছে, কিন্তু তুমি যখন বলছো চেক করছি। মেরে দিল রে! পাতলু, তুমি কিছু দেখতে পেলে নাকি? এখনো অবধি তো নয়। আরে এই মোটু আবার কোথায় গেল? আরে ঝটকা বর্দাই আমাদের কোথায় ফাঁসিয়ে দিল রে। এই গাছগুলো কেমন অদ্ভুত। এই গাছগুলো সত্যি ভীষণ সুন্দর দেখতে। হ্যাঁ, আরে কি দেখো পাতলু, কেমন ছুঁতেই সব উধাও হয়ে যাচ্ছে। পেয়ে গেছি অ্যান্টিডোট বালা গাছ পেয়ে গেছি। আরে ভাই, এই হলো সেই গাছ। পেয়ে গেছি ভাই। ওরে বাবা, এতে তো দেখছি কোনো ফুরুতি নেই। চলো গিয়ে খুঁজি আমরা ভাই। আরে ডক্টর ঝটকাই আমাদের কোথায় ফাঁসিয়ে দিল রে! ওরে বাবা, আরে বাঁচাও! ওই ঘাসিটা আমার মাথার উপরে ফল নেই ভাই। হয়তো ও জানে ওরই পিছু নি লুকিয়ে লুকিয়ে। আও, অল্প কামড় দি, একটু খাই আর জম্বি বানাই।
তোমাদের অ্যান্টিডোট ভূত চাই আর আমাদের চাই তোমাদের। দেখা যাক কার ইচ্ছে পূরণ হয়। পাতলু তোমরা ফ্রুট খোঁজো, আমি একে দেখছি। ওকে মোটু, কিন্তু সাবধানে দেখো যাতে ওর নখ না তোমার গায়ে লাগে। ডোন্ট ওয়ারি পাতলু, তোমরা তাড়াতাড়ি ওই ফ্রুট খোঁজো। ছাড়বো না আমি, ছাড়বো না রে। ধুলো তো মিশিয়ে দিল তো। আবার মার খেয়েছে। জম্বাডা, চলে এসো চলে এসো চলে এসো আর লড়াই করো জম্বাডা। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। কেমন লাগলো? এবার মজা লাগলো? এবার বলো। একটু খাই, একটু জম্বি বানাই। এবার বলো। কি হলো, কথা বলা বন্ধ হয়ে গেল? আরে ফ্রুট কোথায় গেল? মোটু, এই মুখের পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে, কিন্তু কি? এটা কি ভেতরে যাওয়ার রাস্তা নাকি? এটা আবার কি? ডক্টর ঝটকা, এদিকে এসে দেখো। ভাই, ওই আমার ভাই, আমার বন্ধু, এটাই তো সেটা, এই তো সেই অমৃত ফল ভাই। আরে মোটু, আমরা ফ্রুট পেয়ে গেছি। আরে মোটু, নিজের পেছনে দেখো। ওই, ছাড়বো না আমি তোমাকে। অল্প কামড়, অল্প খাই, তারপর জম্বি বানাই। এখন ফুলমুন চলছে। ফুলমুন নাইট শেষ হতেই, সূর্যের প্রথম কিরণ পড়তেই সবাই আবার পার্মানেন্ট জম্বি হয়ে যাবে। তুমি এত তাড়াতাড়ি জম্বি হতে চাও সেটা আমার জানা ছিল না। ওয়েলকাম টু জম্বি ওয়ার্ল্ড পাতলু। অল্প কামড় দাও আর জম্বি বানাও। গ্রেট জম্বাডার জয় হোক। তুমি ঠিকই বলেছিলে, এরা তোমাকে শেষ করতে পারবে না। কিন্তু এমনটা তোমার মনে হয়, কিন্তু আমারও বিশ্বাস যে তোমার 12টা ওরা নিশ্চয়ই বাজাবে। ওই আমার ভাই, আমার বন্ধু, এই ফ্রুটের ওভারডোজের ফলে ওই জম্বির প্রাণও চলে যেতে পারে। মোটু, মোটু রে। না পাতলু, না। পাতলু, তোমাকে একা জম্বি হতে দেব না আমি। আমিও জম্বি হয়ে যাব রে। মোটু, মন দিয়ে শোনো, আমার কাছে বেশি সময় নেই। জম্বাডা, তুমি আমার বন্ধুকে মেরেছো। বাবা, পাতলু তো জম্বি হয়ে গেল রে। অল্প কামড়, অল্প খাই আর জম্বি বানাই। ওরে বাবা, এবার তো মোটু জম্বি হয়ে যাবে। এবার আমাদের কি হবে রে? আমার ইচ্ছে এতদিনে পূরণ হলো। আমার পৃথিবীতে তোমাকে স্বাগত জানাই মোটু। এখন নয় জম্বাডা। ওই
একটু নয়, পুরোটাই খাও। মোটু, এই ফ্রুটের ওভারডোজে জোম্বাডার পাওয়ার চলে যাবে। ইন্সপেক্টর চিংগাম এক্ষুনি এই কথাটা বলেছে মোটু, যে জোম্বাডার পাওয়ার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সব জম্বি ঠিক হয়ে যাবে। জোম্বাডাও এই কথা বলেছিল। এই ফ্রুটটা যেভাবেই হোক ওর মুখের মধ্যে দিয়ে দাও, ওকে খাইয়ে দাও। যাও, এদের কেউ জম্বি বানিয়ে দাও। ওরে বাবা, এবার তুমি আমার সাথে প্র্যাকটিস করো। আউ! আরে আমি অ্যাটাক করতে বলেছি, একে অপরকে সিগন্যাল দিতে বলে নেই। ওই কুর্তি রুটি ছেড়ে দিয়েছে। ওরে বাবা, মামনি বাঁচাও। বাবা, আরে চুলকানি শুরু হয়ে গেল কেন? হাতে চুলকানি, পিঠে চুলকানি, আরে বাবা থাইতে চুলকানি, আবার পিছনে চুলকানি। ওরে বাবা, একই পিঠে চুলকাচ্ছে এবং পিছনে চুলকাচ্ছে, সব জায়গায় চুলকে যাচ্ছে। এবার আমি কি করি? ওরে বাবা রে বাবা রে, এবার ঘষতে ঘষতে চুলকাতে হচ্ছে সব। বাবা রে, ও আরে ডক্টর ঝটকাও যদি জম্বি হয়ে যায় তাহলে অ্যান্টিডোট কে বানাবে গো? আমি সারা জীবনের জন্য জম্বি হয়ে যাবো। ওরে বাবা, আরে আমি আবার তো দেখছি মানুষ হয়ে গেছি। আরে কি নিজেরা কোলাকুলি করছো? আমরাও তো তোমাদের বন্ধু নাকি? আমরা সবাই জম্বি হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন সব ঠিক আছে। হ্যাঁ মোটু, চিংগাম স্যার তুমি ঠিক আছে তো? আয়ামা একদম ঠিক আছে। আমি সব জানতাম যে কি হচ্ছে আর কি চলছে, কিন্তু আমাকে জম্বাডার অর্ডার মানতে হচ্ছিল। হুকুম। ওই আমার রোগীদের দিব্যি ভাই মোটু পাতলু, তোমরা তোমাদের প্রাণের বাজি রেখে সবাইকে বাঁচিয়ে ফেলেছো ভাই। চলো এবার বাড়ি ফিরে যাই ভাই। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.